হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের জারণ ও বিজারণ, ইংরেজিতে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। তো সাধারণত কোনো মৌল বা যৌগের সাথে যদি অক্সিজেনের সংযোগ অথবা হাইড্রোজেনের অপসারণ হয় তাকে জারণ বলে। যেমন ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন জুড়ছে, সেই জন্য এটাকে আমাদের অক্সিজেনের সংযোগ বলবো। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। তেমনি কোনো মৌল বা যৌগের সাথে যদি হাইড্রোজেনের সংযোগ হয় অথবা অক্সিজেনের অপসারণ হয় তাহলে তাকে আমরা বিজারণ বলি। ঠিক এর উল্টো করে আমাদের অক্সিজেন যেমন এখানে সংযোগ হচ্ছে তেমনি এখানে অক্সিজেনের অপসারণ হচ্ছে, ঠিক উল্টোটা। তো যাই হোক, এগুলো আমাদের ওল্ড ডেফিনেশন। এগুলো আমাদের কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে কাজে লাগবে যেখানে অক্সিজেন এবং হাইড্রোজেন ইনভলভ থাকবে সেরকম, কিন্তু আমরা অনেক বিক্রিয়া দেখবে একটু করেই পাবো, বা তোমরা যখন বড় হয়ে আরো বেশি করে পড়বে তখন পাবে যে সব বিক্রিয়াতে আমাদের হাইড্রোজেন অথবা অক্সিজেন সংযোগ হয় না। সেই জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আয়নীয় সংযোগ। এটা আমাদের কিন্তু এখন বেশি করে কাজে লাগে। তো জারণ এবং বিজারণের আয়নীয় সংযোগ, যে সকল আয়ন বা যৌগ থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহাই জারণ, আর যে সকল আয়ন বা যৌগের সাথে ইলেকট্রন যুক্ত হয় তাহাই বিজারণ। এটা সিম্পল ডেফিনেশন। দেখো, ইলেকট্রন বেরিয়ে যায় মানে লস, আর যে সকল যৌগের সাথে ইলেকট্রন যুক্ত হয় মানে গেইন যদি হয়। তো এটা আমাদের অনেক সময় গুলিয়ে যেতে পারে, সেই জন্য আমরা একটা নিউমোনিক এখানে করা আছে। দেখো আমাদের ওই যে অয়েল, এখানে অয়েল মানে তৈল, আর রিগ মানে খনি নয়, এখানে ও আই এল। এই অয়েল কথাটা আমরা মনে রাখবো। অয়েল মানে হচ্ছে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, আর আরআইজিটা হচ্ছে রিডাকশন ইজ গেইন ইন ইলেকট্রনস। ইন ইলেকট্রনসেরই হবে এখানে, স্বাভাবিকভাবে যাবো এবং আসবো। বলে এটা তোমরা যদি মনে রাখো, এই অয়েল রিগ কথাটুকু যদি মনে রাখো, তাহলে আমরা কি করতে পারবো না, সহজেই ইলেকট্রনিক ডেফিনেশনটা আমরা এখানে মনে রাখতে পারবো। তাহলে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রনস অ্যান্ড রিডাকশন ইজ গেইন ইন ইলেকট্রনস। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে জারক দ্রব্য কাকে বলে, না অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে তারা হবে আমাদের জারক দ্রব্য। আর বিজারক দ্রব্য বা রিডাকটেন্ট ঠিক এর উল্টো, অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে, সে হবে আমাদের এখানে বিজারক দ্রব্য। তো আমি উদাহরণ হিসাবে যদি এখানে নিই, তাহলে উদাহরণ হিসাবে যে এইটা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাহলে তোমরা বলো এই যে এইখানে যেটা আছে দেখো, তাহলে এর ক্ষেত্রে কার সঙ্গে ইলেকট্রন যুক্ত হচ্ছে সেটা আমরা এখানে দেখবো। দেখো তাহলে এখানে ইলেকট্রন কি ছিল, শূন্য ছিল, এখানে কোনো ইলেকট্রন নেই, কিন্তু এখানে সিএল মাইনাস হয়েছে, দেখো -1, তার মানে এর সঙ্গে ইলেকট্রন যুক্ত হয়েছে। তাহলে এর সঙ্গে ইলেকট্রন যুক্ত হয়েছে মানে কি, এর অক্সিডেশন হয়েছে। আর দেখো ব্রোমিন এখানে -1 ছিল, কিন্তু ব্রোমিন এখানে 0 হয়ে গেছে। তাহলে কি হচ্ছে না, ব্রোমিন থেকে ইলেকট্রনটা এখানে বেরিয়েছে, ঠিকই না? তাহলে ব্রোমিন থেকে ইলেকট্রন বেরিয়েছে মানে তোমার এখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এর বিজারণ হয়েছে। তাই লিখেছি দেখো, রিডাকশন ইজ গেইন ইন ইলেকট্রন, বেরিয়ে গেছে মানে জারণ হয়েছে, আর ক্লোরিনের ক্ষেত্রে গেইন করেছে মানে এর এখানে বিজারণ হয়েছে। তাহলে আমরা কি বললাম এখানে, যে যে নিজে অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে, তাহলে কার জারণ হচ্ছে এখানে, জারণ হচ্ছে দেখো আমাদের এইটা। তাহলে এইখানে এই যে বস্তুটা আছে মানে এইচ বিআর পুরোটা, এখানে হাইড্রোজেন প্লাস ছিল, প্লাসই আছে, অ্যাকচুয়ালি এখানে বিআর মাইনাস হবে, পরে পরে আমরা এগুলো জানবো একটু বড় হলে। তো এই ক্ষেত্রে আমাদের এইটা হবে আমাদের বিজারক দ্রব্য। তাহলে বিজারক দ্রব্য কি হলো না, যে অন্যকে, এটা হবে তাহলে জারক দ্রব্য, যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। ঠিক আছে, তো এরকম প্রতিটা বিক্রিয়ার ক্ষেত্রেই করা যাবে। তো এখানে হাইড্রোজেনের আমাদের সংযোগের উদাহরণ ছিল, কিন্তু আমরা দেখো এটা মডার্ন ডেফিনেশন দিয়ে কি আমরা এক্সপ্লেন করতে পারলাম কে বিজারক হচ্ছে আর কে আমাদের এখানে জারক হচ্ছে। তো এগুলো পরে পরে তোমাদেরকে আরো অন্য ইয়েতে আমি দেখাবো। এটা আমার একটা কুইজ দেখবে করা আছে যে ইউটিউব চ্যানেলে, যে কারা ওই বিক্রিয়াটা দেখবে যে কে আমাদের রিডাক্টেন্ট আর কে অক্সিডেন্ট, সেটা তোমাদের প্রথমে টিক দিতে বলা আছে। যাই হোক, এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হাফ রিয়াকশন বা অর্ধ বিক্রিয়া কাদেরকে বলে। এই অর্ধ বিক্রিয়াটা না হলে দেখো, এই যে জারণ বিজারণ বিক্রিয়া দ্বারা আমাদের সমতা বিধান করা যায়, মানে ব্যালেন্স করা যায় একটা কেমিক্যাল রিয়াকশনে, সেটা আমরা করতে পারবো। তো এখানে আমি ব্যালেন্সটা অলরেডি করে রেখেছি। টোয়াইস FeCl3 প্লাস SnCl2 থেকে তৈরি হচ্ছে টোয়াইস FeCl2 প্লাস SnCl4।
তো এই বিক্রিয়াটা দেখো, যদি একটু ভালো করে দেখো তাহলে দুটো বিক্রিয়া আছে। দেখো একটা হচ্ছে কি আমাদের, না এই টিন দিয়ে যে বিক্রিয়াটা আছে, দেখো টিন থেকে তো টিনেই হবে, শুধুমাত্র কি চেঞ্জ আছে না টিন এখানে +2 আছে। এটা তোমরা অন্য ভিডিওতে আমার পাবে যে +2, আর এখানে এটা টিন আছে +4, মানে আয়নিক যৌগের কিভাবে আমাদের এটা বার করতে, সেটা এখানে লিখেছি। দেখো Sn2+, এটা হচ্ছে চার্জ, আর এগুলো অক্সিডেশন নাম্বার। এটাকে একটু পরে আমার এখানে আছে জারণ সংখ্যা, জারণ সংখ্যা একটু পরে আমরা এখানে পাবো, এই যে জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা দিয়ে বললে আমাদের একটু সুবিধা হয়, তো যখন পড়বো তখন আরেকবার ভিডিওটা ফিরে এসে দেখবে, তাহলে বুঝতে পারবে। যাই হোক, যদি প্লাস চার্জটা পরে থাকে তাহলে সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট। দেখো এখানে এটা হচ্ছে অক্সিডেশন স্টেট, আর যদি প্লাস চার্জটা আগে থাকে, প্লাস সাইনটা যদি আগে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের জারণ সংখ্যা। তো এখানে দেখো আমাদের কি হচ্ছে, তাহলে হাফ রিয়াকশনটা না Sn2+ থেকে Sn4++ দুটো ইলেকট্রনের চেঞ্জ যদি দেখেই বুঝতে পারছো, 4 - 2 = 2 ইলেকট্রন। ওভারঅল যদি করো তাহলে এখানে তোমার 2+ চার্জ, এদিকেও তোমার 2+। তাহলে কি দেখছি, Sn2+ থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাই কি হচ্ছে, এটি জারণ হচ্ছে, তাই জারণ ঘটছে এখানে, মানে বিক্রিয়াটা আমাদের জারণ বিক্রিয়া আমরা একে বলতে পারি। ঠিক না, জারণ মানে কি ছিল, অয়েল। অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, মানে Sn2+ থেকে 2 ইলেকট্রন লস হয়েছে, তার জন্য এই বিক্রিয়াটাকে আমরা এখানে জারণ বিক্রিয়া বলি। আর Sn2+ তাহলে কি হয়ে যাবে, নিজে বিজারক হয়ে যাবে। দেখো সেটা বলা আছে, জারি জারণ হবে কি, নিজে নিজে জারিত হয়, নিজে জারিত হয়, সেই জন্য তাহলে এটা রিডাক্টেন্ট। আবার অন্য একটা অর্ধবিক্রিয়া আমাদের কি আছে না, এই যে আয়রন আছে, আয়রন কত ছিল ওখানে 3+ হবে। দেখো FeCl3 আছে, এই 3টা এখানে চলে আসবে, তাহলে 3+। তার সঙ্গে তুমি যদি একটা ইলেকট্রন যোগ করো তাহলে হচ্ছে Fe2+। তাহলে এবার তুমি যদি ভালো করে দেখো, এখানে মাত্র কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, একটা, কিন্তু এখানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, দুটো। তো রাসায়নিক বিক্রিয়ার হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যার পরিবর্তনটা সমান হবে। তো সমান করতে গেলে কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তার জন্যই দেখো এখানে কি আছে, এই যে FeCl3 পুরোটার আগে 2 আছে, আর FeCl2-র আগেও কিন্তু পুরোটার আগে 2 আছে। তাহলে 2 দ্বারা যদি গুণ করে দাও তাহলে আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু লিখতে পারি, দেখো বা ইকুইভ্যালেন্ট লিখতে পারি Fe3+। তাহলে তার আগে কি হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, 2 দ্বারা গুণ করেছি, +2 ইলেকট্রন থেকে আমাদের হয়ে যাবে দেখো Fe2+, কিন্তু তার আগে এখানে আমাদের 2 একটা থাকবে, এখানে 2 দ্বারা গুণ করা আছে উভয় পক্ষ। এবারে দুটো ইলেকট্রন এদিকে আছে, দুটো ইলেকট্রন এদিকে আছে, এই দুটোকে তুমি যদি যোগ করে দাও, তবে এখানে আমি যোগ করে দেখাচ্ছি উভয় পক্ষকে, মানে উপরে হচ্ছে Sn2+ থেকে হচ্ছে Sn4+ +2 ইলেকট্রন। এবার তুমি এটাকে যোগ করে দেখো, এই 2 ইলেকট্রন এই 2 ইলেকট্রন কেটে গেল, তাহলে এদিকে কি পড়ে থাকছে, এদিকে পড়ে থাকছে টোয়াইস Fe3+ প্লাস Sn2+। দেখো তাই আছে, দেখো টোয়াইস Fe, কারণ Cl- এখানে আছে, Cl- এখানে আছে, Cl- এখানে আছে, Cl- এখানে। এই জন্য Cl- আমাদের এখানে অর্ধবিক্রিয়ায় আসবে না, কারণ এর কোনো জারণ সংখ্যা বা অন্য কোনো কিছু পরিবর্তন হয়নি। সেই জন্য সিএলটা জাস্ট কো অ্যানায়ন হিসাবে থাকবে, চার্জটা স্যাটিসফাই করার জন্য। তার জন্য লেখা আছে টোয়াইস Fe3+। Sn এর আগে সহগ 1 আছে, তো না লিখলেও হয়, তার জন্য আমরা লিখিনি। এখান থেকে আমরা পাচ্ছি দেখো টোয়াইস Fe2+, আর প্লাস হচ্ছে আমাদের Sn4+। দেখো তাই আছে, এরও সহগ 1 আছে, তাহলে এটা হলো আমাদের দেখো পুরোপুরি, তাহলে এটা আমাদের ব্যালেন্সড হয়ে গেল। এইভাবে এটা ব্যালেন্সড করতে হবে, আমি এখানে ব্যালেন্সটা আগে। তো এতক্ষণ যেটা বললাম সেটা এখানে লেখা আছে বাংলাতে, যেহেতু বিক্রিয়ার দুটি অর্ধবিক্রিয়া ইলেকট্রন সংখ্যা সমান থাকতে হবে, তাই Fe3++ ইলেকট্রন থেকে 2+ বিক্রিয়াটাকে 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে, তাই জন্য ব্র্যাকেট দিয়ে উভয় পক্ষ। এটি হলো জারণ বিজারণ পদ্ধতিতে রাসায়নিক সমীকরণের সমতা বিধানের মূলনীতি, যেটা আমি তোমাদেরকে এখানে একটুখানি বোঝানোর চেষ্টা করলাম। রাসায়নিক সমতা বিধান আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমাদেরকে পরে, মানে ক্লাস 11-এ যখন তোমরা সায়েন্স নিয়ে পড়বে, তখন তোমাদেরকে এটা খুব ভালো করে শিখতে হবে বা করতেই হবে। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা মাঝে মাঝে কোশ্চেনের আকারে আসে যে প্রমাণ করো কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। তো জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, তার আগে আমরা জানবো দেখো জারক দ্রব্য, এটার ইংরেজিটা যদি আমি এখানে লিখে দিই একটু সুবিধা হবে তোমাদের, অক্সিড্যান্ট ছিল এখানে, আর বিজারক দ্রব্যটি ছিল আমাদের রিডাক্ট্যান্ট। রিডাক্ট্যান্ট ছিল। তো এবারে জারক দ্রব্য কি করবো বলেছিল, অন্যকে বিজারিত করে নিজে জারিত, নিজে জারিত হলে তার বিজারিত পদার্থটা হবে। আর বিজারক দ্রব্য
তার জারণ হবে, সেই জন্য তার থেকে আমরা জারিত পদার্থ পাবো। আর জারক দ্রব্যের বিজারণ হয়, তার জন্য বিজারিত পদার্থ। যেমন এক্সাম্পল হিসেবে এখানে লেখা আছে দেখো, কিউপ্রিক অক্সাইড তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, আরো বিভিন্ন কন্ডিশন হয়, সেই কন্ডিশন এখানে দরকার নেই, শুধু আমরা আগে জিনিসটা বুঝে নিই। এখানে কন্ডিশন বিক্রিয়ার আমরা পরে দেখবো। দেখো তাহলে CuO মানে কিউপ্রিক অক্সাইড, এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া তৈরি হচ্ছে মেটালিক কপার প্লাস জল H2O। তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমি যদি এখানে দেখি, তাহলে কপার এখানে কত আছে, 2 প্লাস আছে, বা জারণ সংখ্যার আকারে বললে +2, আর এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে কি হলো, +2 থেকে 0 হতে গেলে দুটো ইলেকট্রন এখানে যোগ হতে হবে। তাহলে আমরা কি জানি, একটাকে দেখলাম, তোকে অ্যাকচুয়াল প্রসেসটা হচ্ছে আমাদের তাহলে রিগ, হ্যাঁ, রিডাকশন ইজ গেইন ইন ইলেকট্রন, তাহলে এটা বিজারণ। হাইড্রোজেন দেখো এইখানে জারণ সংখ্যা 0 ছিল, কিন্তু এইখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হবে, কারণ অক্সিজেনের -2 হয় সব। তাহলে এখান থেকে +1, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে দুটো আছে দেখো হাইড্রোজেন, তাহলে আলটিমেটলি এখানে দুটো ইলেকট্রন হবে। যাই হোক, কিন্তু একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন নেবে, যেহেতু এখানে দুটো হাইড্রোজেন, তার জন্য একটা একটা দুটো মিলিয়ে দুটো ইলেকট্রন। তাহলে এটা এখানে অয়েল হলো, দেখো OIL, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, তাহলে এখানে অয়েলটা হলো। তাহলে কি দেখতে পাবো, তাহলে কে আমাদের এখানে রিডাক্টেন্ট আর কে, তাহলে দেখো লেখা আছে কি, বিজারণ যার হবে সে হবে অক্সিডেন্ট, তাহলে স্বাভাবিকভাবে কিউপ্রিক অক্সাইড হচ্ছে আমাদের অক্সিডেন্ট, আর এই হাইড্রোজেন উল্টোটা করে দাও, তাহলে হয়ে যাবে, এটা হবে আমাদের এখানে রিডাক্টেন্ট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই বিক্রিয়াটাতে জারণ ও বিজারণ একই সঙ্গে হচ্ছে। নেক্সট যে আমাদের বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, সেটার ক্ষেত্রে তোমাকে এখানে বলতে বলা আছে, মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এখানে ছাড়া আছে, মানে কোশ্চেনের উত্তরটা তোমাকে বলতে হবে, দেখো কিভাবে আমরা করবো এটা। তো এটা তোমরা চেষ্টা করবে, এটা তোমরা চেষ্টা করো, আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখেছি। যদি তোমাদের কারো না মেলে, আমি এটার উত্তরটা পরে তোমাদেরকে করে দেবো, তখন এটা পরে জানিয়ে দেবো যে কিভাবে এখানে আসবে। তবে হিন্টসটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে 0 হচ্ছে, আর এখান থেকে -1 হচ্ছে, দেখো ক্লোরিন, তাহলে এই প্রসেসটার নাম কিভাবে লিখবে। আর এখানে কি আছে, ব্রোমিন -1 আছে, কারণ হাইড্রোজেন H+ ছিল, H+ই আছে, আর ব্রোমিন এখানে 0 হচ্ছে। এরপরে তোমরা এখানে বলবে জাস্ট এই প্রসেসটা কি হচ্ছে, দিয়ে এখানে কে অক্সিডেন্ট আর কে রিডাক্টেন্ট, সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক বা প্র্যাকটিসের জন্য তোমাদের এখানে দেওয়া আছে, চাইলে তোমরা, আমরা পরে আমি তোমাদেরকে এটা আবার এখানে দিয়ে দেবো। চলো তাহলে প্র্যাকটিস করবে এটার উপরে, আমি কিভাবে করবে সেটা একটু হিন্ট দিয়ে দিলাম। আর এবারে জারণ সংখ্যা, যেটা এতক্ষণ আমি এখানে লিখছিলাম, দেখো তাহলে জারণ সংখ্যা কাকে বলে এবং কিভাবে হয় বা কার কার থাকে, সেটা আমরা এখানে একটুখানি দেখে রাখবো। এটা জারণ সংখ্যা তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে, এগুলো সবই তোমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। সেই জন্য এখানে একটু একটু করে বইয়ে যেহেতু দেওয়া আছে আমাদের 9, 10 যেখানে, সেই জন্য এটা একটু বলে দিচ্ছি তোমাদের, সুবিধা হবে আগেরগুলো বুঝতে। তো জারণ সংখ্যা মানে অক্সিডেশন নাম্বার হলো কোনো যৌগে একটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ বা বর্জনের সংখ্যা। একটু আগেই দেখলে, যদি মনে করো এখানে +2 থেকে 0 হয়, +2 থেকে 0, তাহলে এখানে কি হলো, দুটো ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে, দুটো ইলেকট্রন এখানে গ্রহণ করছে। তেমনি যদি মনে করো Cl- থেকে এখানে Cl2 হয়, Cl2, তাহলে এখানে 2 Cl, কিন্তু একটার থেকে একটা, কিন্তু দুটো মিলে দুটো বেরিয়ে, তাহলে এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মানে এখানে জারণ হচ্ছে। সুতরাং কটা ইলেকট্রন নিতে পারবে অথবা কটা ইলেকট্রন দিতে পারবে, তার উপরে ভিত্তি করে বা রিয়াকশনটা কেমন হচ্ছে, সেখান থেকে আমরা জারণ সংখ্যা বলতে। তাই এবারে দেখো ডিফিনেশনটা হচ্ছে, কোন মৌলের জারণ সংখ্যা বাড়লে তার জারণ হয়। দেখো -1 থেকে কত হয়েছে, 0, তার মানে বেড়েছে, তাহলে Cl- এর এখানে কি হয়েছে, জারণ হয়েছে। আর দেখো এখানে কি হয়েছে, +2 থেকে 0 হয়েছে, মানে কমেছে, তাহলে এই প্রসেসটাতে আমাদের কি হবে, বিজারণ হবে। বিজারণ মানে রিগ হবে, তার জন্য দেখো জারণ সংখ্যা কমলে তার বিজারণ হয়। ফলে এই দুটো আমরা খুব করে মনে রাখবো, জারণ সংখ্যা যদি বাড়ে তাহলেও সেটা হবে জারণ প্রক্রিয়া, আর যদি জারণ সংখ্যা কমে তাহলে সেই পার্টিকুলার আয়ন বা যৌগটার বিজারণ হবে। তো এই জারণ সংখ্যা নির্ণয়ের কিছু পদ্ধতি আছে বা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এখানে একটুখানি বলে রাখি, তাহলেই হয়ে যাবে। দেখো তো জারণ সংখ্যা, কোনো মৌল যদি মুক্ত অবস্থায় থাকে, যখন আমি লিখছিলাম এখানে হাইড্রোজেন, যে একটু আগে লিখলাম, দেখো ক্লোরিন, ক্লোরিন কি আছে, মুক্ত অবস্থায়, যেমন গ্যাস অবস্থাতে আছে, সেই জন্য মুক্ত অবস্থায় থাকলে কিন্তু এদের ক্ষেত্রে সব 0 ধরবো, তার জন্য দেখো আমি 0 লিখেছিলাম ক্লোরিন। তেমনি হাইড্রোজেনও আমরা ওখানে 0 লিখবো যখন H2 গ্যাস হবে, যেটা আমি ওই কপারের সঙ্গে একটা লিখেছিলাম। এই দেখো হাইড্রোজেন এখানে কত ধরেছি, হাইড্রোজেনের উপরে অক্সিডেশন নাম্বার 0 লেখা আছে, কারণ এটা মুক্ত অবস্থায়। তেমনি কপার কি আছে, মুক্ত অবস্থায়, তার জন্য আমাদের 0 লেখা আছে। তো এটা হচ্ছে পদ্ধতি।
তাহলে আমি এখানে কপারটাও লিখতে পারি কমা দিয়ে, এখানে শুধু আয়রন লেখা ছিল এফি, এখানে আমরা কপারটাকে জুড়তে পারি অ্যাটসেট্রা লিখে পারি। কোন নিরপেক্ষ যৌগে মানে নিউট্রাল কম্পাউন্ডে পরমাণুগুলোর জারণ সংখ্যার যোগফল 0 হয়, এটা বার করার জন্য আমাদের কাজে লাগবে। ঠিক আছে, যেমন দেখো মনে করো এখানে ক্যালসিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত, যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা কি করে বার করবো? তাহলে এক্ষেত্রে হয় ক্যালসিয়ামের হয় +2, কার্বনেটটা আমরা বার করবো সেই জন্য 1। আর দেখো অক্সিজেনের এখানে সাধারণত মাইনাস আছে, আগে নিচে লেখা আছে, দেখো অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2 হয়। তাহলে অক্সিজেন 3টি আছে, তার মানে ওভারঅল হয়ে যাবে আমাদের 2 ইন্টু -3, তাহলে ইকুয়ালস টু আমরা কত পাবো? ইকুয়ালস টু 0 হবে। তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের কত হবে? তাহলে এখানে -6 আর এখানে +2 মানে -4 ইকুয়ালস টু দেখো 4 আসবে উত্তর। 4 হলে আমাদের জারণ সংখ্যা প্লাস অথবা মাইনাসে লিখতে হয়, সেই জন্য আমাদের +4 হবে। তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা হলো +4। ওভারঅল 0 হচ্ছে, তবে +2 -6 +4, তাহলে +2 +4 আর -4 মানে 0। তেমনি জলের ক্ষেত্রে তাই, এটা -2 আর হাইড্রোজেনের দেখো +1 হয়, সেটা আমরা মানে যদি হাইড্রোজেন যৌগ অবস্থায় যখন থাকে তখন সাধারণত এটা +1, তাহলে দুটো মিলিয়ে +2 ওভারঅল 0। এখানে তোমাদের সালফেটেরটা করে দেওয়া আছে, তাহলে সালফেটেরটা করতে গেলে যদি এক্স ধরি আমরা, তাহলে এক্স প্লাস অক্সিজেনেরটা কত দেখলাম, কটা আছে? 4টে অক্সিজেন আছে ইন্টু -2 ইকুয়ালস টু কত লিখবো না? -2 লিখবো, কারণ এটা একটা চার্জ, অলরেডি এই যে চার্জটা আছে দেখো আয়নের যা চার্জ আছে সেটা লিখবো। জারণ সংখ্যার যোগফল তার মোট আধানের সমান হয়, তাহলে মোট আধান -2, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হবে আমাদের? এটা 2, 4 দুগুণে 8 আর -2 এদিকে আসবে, তাহলে -8 এই দিয়ে গেলে +8, তার থেকে -2 হলে দেখো +6 হবে। তার জন্য আমাদের সালফারের জারণ সংখ্যা এখানে +6, কিন্তু প্লাসটা দেওয়ার দরকার জারণ সংখ্যা। তেমনি যদি মনে করো ক্ষার ধাতু কোনো যৌগে থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড বা এরকম যদি হয়, তাহলে এটা সবসময় আমাদের +1 থাকবে, +1 হবে সবসময়। যেমন ধরো NaCl, তাহলে NaCl এর ক্ষেত্রে আমাদের সোডিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেন ক্লোরাইডের হবে -1। এই জন্য হ্যালোজেনের ক্ষেত্রে দেখো -1, তাহলে এখানে Cl- এর জন্য -। অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত 2 হয়, তবে এই O2F2 যৌগতে অক্সিজেনের জারণ সংখ্যা -1, এটা তোমাদের খুব কম কাজে লাগবে। হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত প্লাস হয় যখন যৌগে থাকবে, হ্যাঁ, যৌগে যদি থাকে, এটা সাধারণত যৌগে যখন থাকে। আর যদি ধাতব হাইড্রাইড হয়, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রাইড, তো ক্যালসিয়ামের আমরা অলরেডি +2 বললাম, তাহলে হাইড্রোজেন এখানে -1 হতেই হবে, ক্যালসিয়াম হাইড্রাইড। তেমনি যদি সোডিয়াম হাইড্রাইড হয়, এক্ষেত্রেও তাই, সোডিয়াম সবসময় +1, তাহলে এটা -1। তো হাইড্রাইড হলে H- কে আমরা হাইড্রাইড বলি, তার জন্য H-1, না হলে সাধারণত +1। এটুকু জানলে তোমরা এখন আপাতত জারণ বিজারণের তোমাদের যাইয়ে থাকবে সেটা এখানে তোমরা পেয়ে যাবে। পারলে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি এগুলোর কিছু কিছু প্রবলেম তোমাদেরকে পরে পরে ওখানে দিয়ে দেবো আমার ইয়েতে, সেগুলো তোমরা তখন প্র্যাকটিসের জন্য কাজে লাগাতে পারবে। ঠিক আছে, ভালো করে পড়বে। যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে লিখবে, আমি সময় করে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা সেগুলোর জন্য আলাদা আমি একটা তখন ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে।